গুড মর্নিং ফ্রম চাঁদিপুর সি বিচ। আপাতত সি বিচ কে আমরা দেখতে পাচ্ছি না। সকালবেলা 8টার সময় এসে সমুদ্র দেখতে এসেছি, কিন্তু সমুদ্রের কোনো পাত্তা নেই। সমুদ্র প্রচুর দূরে চলে গেছে। তোমরা আশা করি সকলেই জানো হয়তো যে এটাকে ভ্যানিশিং সি বিচ বলে। কারণ হচ্ছে এই সমুদ্রের জল জোয়ার ভাটা অনুযায়ী সমুদ্রের তীরের কাছাকাছি আসে, মানে পাড়ের কাছাকাছি আসে, আবার যখন ভাটা হয় আর কি তখন অনেক দূরে চলে যায়। তো আমরা ভাবলাম 8টা সাড়ে 8টা তো জল পেয়েই যাব। এসে তো দেখছি জলের কোনো পাত্তা নেই। তো একটু বিচটা ভালো করে ঘুরে দেখছি, কারণ হচ্ছে মানে এখন গরমের ছুটির মধ্যেও যে এই বিচটা এত ফাঁকা পাচ্ছি, মানে আমার তো সেটা দেখেই হেবি খুশি হচ্ছি। কারণ দীঘাপুরীর অবস্থা জানোই তোমরা। যদি তোমরা দুদিনের ছুটি ভালোভাবে মানে গরমের ছুটিতে দুদিন জাস্ট কাটাতে চাও, তাহলে এটা কিন্তু আমার মনে হয় খুব ভালো জায়গা। আমার তো খুবই ভালো লেগেছে। তো চলো এবার আমরা যাই আগে সমুদ্রকে দেখতে। সমুদ্রকে দেখে তারপরে যাব চা খেতে। আর আজকে আছে কিন্তু আমাদের চাঁদিপুরের সাইট সিন, মানে চাঁদিপুর, শিমলিপাল, পঞ্চলিঙ্গেশ্বর দিয়ে পুরোটা আজকে দেখবো। তো দেরি না করে সমুদ্রকে দেখে চলো যাই চা খেতে। এখন ঘড়িতে সময় 8:30। আমরা 8টা থেকে দাঁড়িয়ে আছি। এখন জল আস্তে আস্তে কিন্তু আবার ঢুকছে, মানে আবার জোয়ারের জল ঢুকতে শুরু করে দিয়েছে। তবুও এখনো জল পুরোপুরি ঢোকেনি। আমরা এখন জলে দাঁড়িয়ে আছি। ফাইনালি আমরা সমুদ্রের দর্শন করতে পেরেছি। কালকের থেকে আমরা অনেক দূর থেকে দেখতে পাচ্ছিলাম। তো অবশেষে আমরা চলে এসেছি একদম সমুদ্রে। তো দেখতে পাচ্ছ এই যে সমুদ্রের জল ঢুকতে শুরু করে দিয়েছে, আর বেশ খুব দ্রুত গতিতে কিন্তু জল ঢুকছে। আর বিচটা পুরো ফাঁকা, যতদূর তাকাবে ওই গুটি কয়েক লোক আছে, মানে হাতে গোনা হয়তো 50 জন, তাও হবে কিনা সন্দেহ। তবে বললামই যে একান্তে নিরিবিলিতে সময় কাটানোর জন্য কিন্তু খুব ভালো একটা বিচ, আর খুব উপভোগ্যময়। তো এবার চলে এসেছি একদম চা খেতে। সকালের চা, আর দুষ্টু লেগে গেছে নিজের কাজে। তো দেখা যাক, চা ফা খেয়ে তারপরে এর পরের প্ল্যান আমরা পরে গুছিয়ে নেব। এখন আপাতত চা খাই। তো আবারও ফিরে আসলাম একদম পুরো চান ফান করে ফুল রেডি হয়ে। এবার বেরিয়ে যাব সাইট সিনের উদ্দেশ্যে। চাঁদিপুরের যে সাইট সিন আছে, পঞ্চলিঙ্গেশ্বর, আদার্স যে সাইট সিনগুলো আছে সেইগুলো দেখতে। তার আগে অবশ্যই কিন্তু আমাদের ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্টটা অনেক বাকি, মানে এখনো বাকি আছে। তো চলো এবার বেরিয়ে যাই। পুরো পর্বটা তোমরা দেখতে থাকো। আজকে অনেক সাইট সিনে অনেক চমক আছে। তো এসে গেছি আমাদের হোটেল থেকে বেরিয়ে রাস্তার একটা দোকানে, ছোট্ট দোকানে। এখানে আমরা মানে উড়িষ্যা আসলে আমরা যে চাটটা খাই, তো অ্যাকচুয়ালি হয়ে গেছে প্রায় 11:15। এখন আর ব্রেকফাস্ট যে ভারী করব তার উপায় নেই, তাই একটু চেষ্টা করছি হালকার উপরেই খাওয়ার, কারণ দুপুরের খাবারও খেতে হবে, আর রাস্তাঘাটে কিছু খেয়ে নিতে হবে। তো আমরা অর্ডার দিয়েছি, যেমন উড়িষ্যার আমরা যে চাটটা খাই, 2টো ইডলি, 2টো বড়া, ঘুগনি দিয়ে একটা সাম্বার টাম্বার দিয়ে একটা চাট হয়, সেটা এখানে 30 টাকা প্লেট। তারপরে তো আমরা এটা খেয়েই বেরিয়ে পড়বো। তো আমাদের ইডলি রেডি হচ্ছে। তো আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে একদম মোড়ের মাথাটায়। তো এই যে রাস্তাটা সোজা আসছে, এদিক দিয়ে হচ্ছে স্টেশন, আর এই সাইডে হচ্ছে আমাদের সি বিচ, আর আমাদের হোটেলটাও এদিকেই। আর এই দিকে হচ্ছে আমরা এখানে খাওয়ার দোকানে খাচ্ছি। এই অঞ্চলে এখনও সেরকম ডেভেলপ হয়নি দীঘা পুরীর মতন। আশপাশে ছোট বড় কিছু হোটেল আছেই, আর সি বিচের কাছে
মানে বাঁ দিকে 5টা, ডান দিকে 5টা হোটেল, আর এই মেন রোডটাতে 2-3টে হোটেল আছে। আর এই জায়গাটায় এখানে একটা বড় হোটেল রয়েছে, দুটো। তো এখানে এখনও ডেভেলপ হয়নি, আর আমরা এই দোকানটায় এখন খেতে যাচ্ছি। এখানে আমাদের হোটেল ছেড়ে আরও কিছু হোটেলের নাম এবং নাম্বার দিয়ে দিলাম। তোমরা যদি সকালবেলার ব্রেকফাস্ট করতে চাও তাহলে অবশ্যই সকাল সকাল বেরিয়ে করে নিও, আর না হলে হোটেলেই খেয়ে নিও। আমরা হোটেলে এখন ডিম টোস্ট ছাড়া কিছু পাচ্ছি না, তাই আর কি আমরা বাইরে খেতে এলাম। তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের সকালের ব্রেকফাস্ট আর চা খেয়ে বেরিয়ে পড়লাম এবার চাঁদিপুরের সাইট সিন করতে। চলো পুরো ভ্রমণটা উপভোগ করো তোমরাও। তো আমরা চলে এসেছি চাঁদিপুর সাইট সিনের আজকের প্রথম গন্তব্য বুড়িপালাম নদীর তীরে। এইখানটার একটা ঐতিহাসিক মাহাত্ম্য আছে, যেটা হচ্ছে 1915 সালে বাঘাযতীন অর্থাৎ ওরফে হচ্ছে যতীন্দ্রনাথ দাস তার এবং তার বিপ্লবী সহযোদ্ধাদের সাথে কিন্তু ইংরেজদের যুদ্ধ হয়েছিল, এই জন্য এই জায়গাটা কিন্তু বিখ্যাত। তো চলো একবার এই জায়গাটা তোমাদের ভালো করে দেখাই। তা আমরা এখন চলে আসলাম ঠিক বুড়িপালাম নদীর পাশেই রাধাকৃষ্ণের মন্দিরে। এইটা হচ্ছে ওই যে বুড়িপালামের যে যুদ্ধের জায়গাটা দেখালাম তার আগেই পরে, একদম পাশে 2 মিনিটের রাস্তা। তো চলো এবার মন্দিরটা দর্শন করি। তবে আগে আরেকটা কথা বলে দিই, এখানে ঢুকতে কিন্তু মাথা পিছু 5 টাকা করে টিকিট কাটতে হয়। আর এখানে কিন্তু আছে সুন্দর একটা ঝিল, তার সঙ্গে বোটিংয়ের সুব্যবস্থা, আর আছে পার্ক। তো চলো একটু ঘুরে দেখি।
তো আমরা দাঁড়িয়ে আছি ঠিক রাধাকৃষ্ণ মন্দিরের পাশেই হচ্ছে থিম পার্ক রয়েছে। থিম পার্কের সামনে এখানে প্রত্যেকটা রাইডের পিছু হচ্ছে মাথা পিছু 20 টাকা করে লাগে। আর এটা হচ্ছে সোম থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, আর শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সকাল 8টা থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। তো আজকে এটা ভাগ্যবশত বন্ধ, আমরা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, কিছু করার নেই। তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাই আমাদের পরের গন্তব্যের দিকে। তো রাধাকৃষ্ণর মন্দির থেকে বেরিয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি আজকের আমাদের চাঁদিপুর সাইট সিন পর্বের যে তৃতীয় গন্তব্য বালেশ্বরের পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। আর আজকের যে আমাদের পুরো সাইট সিনটা হচ্ছে সেটা কিন্তু টোটাল 120 কিলোমিটারের যাত্রাপথ। আর এই 120 কিলোমিটার যাত্রাপথে আমাদের সারথি হচ্ছে আমাদের এই অটো এবং এই ড্রাইভার দাদা। তো চলো তোমাদের একবার ড্রাইভার দাদার সাথে কথা বলিয়ে দিই কত কি নিচ্ছে তার উপরে। চলো। বলো, তোমার নামটা বলো। আমার নাম হচ্ছে ইমতিয়াজ। হ্যাঁ, আর তোমার এই পুরো সাইট সিনে তুমি কেমন কি খরচা নাও? এই পুরো সাইট সিন করে যে আপনার 8টা স্পট থাকবে, 1200 টাকা ভাড়া আমার। আচ্ছা, 1200 টাকা ভাড়া, পার্কিংটা আপনার থাকবে। আর যেটা ওই ওয়ান ডে ট্যুর যেটা বলছিলে সেটা দেবকুণ্ড, হ্যাঁ দেবকুণ্ড হলে আপনার 2200 টাকা আসবে। 2200 টাকা পড়বে। আর তুমি গাড়িও প্রোভাইড করো? আমার গাড়ি আছে। গাড়ি হলে কত পড়বে? গাড়ি ডিজার নিলে আপনার নন এসিতে আপনার পড়বে 2800 টাকা, এসিতে পড়লে 3000 টাকা আসবে। 3000 টাকা পড়বে। আর তোমার নাম্বারটা তাহলে বলে দাও একবার। আমার নাম্বারটা হচ্ছে 8093694343। আচ্ছা, তো তোমরা দেখতে পেলে যে এই হচ্ছে গাড়ির তোমাদের সমস্ত তথ্য আমি দিয়ে দিলাম। যে তোমরা যদি এখান থেকে ঘোরো, এটা একদম চাঁদিপুর সি বিচ থেকে আমরা এই অটোটা করেছি। এই অটোটা তো করে তোমরা যদি ঘোরো তাহলে তোমাদের একদম বিচ থেকে কিন্তু পুরো জিনিসটা কভার করতে সুবিধা হবে। তো চলো এবার আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা দর্শন করে আসি। তো পুরো এলাকাটাই পাথরে মানে পাহাড়ে ঘেরা, আমরা তার মাঝে দিয়ে যাচ্ছি। চাঁদিপুর থেকে কিন্তু এই বালেশ্বরের যে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা আছে এটার দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার, আর সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। চারদিকে কৃষ্ণচূড়া গাছ, আর এপাশে আছে পাহাড়। তো আমরা প্রবেশ করে গেলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের যে প্রবেশদ্বার তার মধ্যে দিয়ে। তো প্রবেশদ্বারে ঢুকতেই কিন্তু আমরা দেখলাম এখানে টিকিট নেওয়া হচ্ছে 5 টাকা করে, কিন্তু মাথা পিছু টিকিট আছে। তো আমাদের দুজনের 5 টাকা 10 টাকা পড়লো। তো আমরা এসে গেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সামনে। এবার আমরা প্রবেশ করব ভেতরে। তো এইভাবে ভেতরে আছে পঞ্চলিঙ্গেশ্বরের লিঙ্গগুলো।
তুই কি দিবি? যাবি? তুই হাত পাবি? তো তোমাদের আশা করি দেখাতে পারলাম যে কিভাবে পঞ্চলিঙ্গেশ্বরের দর্শন করতে পারবে, কারণ পুরো লিঙ্গগুলোই হচ্ছে জলের তলায়। তো এইভাবে হাফ বেন্ট হয়ে হাত দিয়ে স্পর্শ করতে হয়। তো এই ছিল পঞ্চলিঙ্গেশ্বর। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর থেকে। তো চলছে আমাদের ফুচকা খাওয়ার প্রস্তুতি। আর এদিকে কিন্তু আকাশটা আস্তে আস্তে একটু বেগতিক ঠেকছে। হ্যাঁ, তো আমাদের 4 নম্বর গন্তব্য নীলগিরি জগন্নাথ মন্দির, যার সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর ঠিক তার পাশেই যে হলুদ বিল্ডিংটা আছে, এই হলুদ বিল্ডিংটা হচ্ছে এখানকার রাজবাড়ি। তো এর পাশাপাশি মানে দুটো স্পট আছে, 4 নম্বর আর 5 নম্বর একদমই পাশাপাশি। তো চলো আগে জগন্নাথ মন্দিরটা দর্শন করে আসি। জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা, তবুও চেষ্টা করবো তোমাদের দেখা। তো আমরা এখন মন্দিরের বাইরে ঠিক দাঁড়িয়ে আছি। মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই বলে আর মন্দিরের ভেতরের অংশ দেখাতে পারলাম না। তো এবার যাব রাজবাড়ি। চলো রাজবাড়িটা ঘুরে দেখি। তো আমরা এখন চলে এসেছি পাশেই যে রাজবাড়িটা ছিল সেইখানে। রাজবাড়ির ভেতরে প্রবেশ করলাম। অনেক প্রাচীন ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে এই রাজবাড়িটা। এরা এখানে বলছে এটা রাজবাড়ি, আমাদের ওখানে এটা ছোট জমিদার বাড়ি আর কি। এ পাশটায় আছে রাধাকৃষ্ণের মন্দির, এদিকে একখানা পালকি রাখা। তো আমাদের এবার রাজবাড়িটা দেখা হয়ে গেল। এবার আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। তো আমরা এখন চলে এলাম আমাদের আজকের 6 নম্বর গন্তব্য দা ব্লু লেক। ব্লু লেকের সামনে তোমরা দেখতেই পাচ্ছ কি অপূর্ব দৃশ্যটা দেখা যাচ্ছে।
তো ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছি, তাই বিকেলবেলায় আমরা বসে গেছি এই চাউমিন ঠিক ইমামি টেম্পলের সামনে। এখানে একটা দাদা বৌদির দোকান আছে যেখানে চাউমিন আর রোল তৈরি হচ্ছে, সেখান থেকে নিয়ে নিয়েছি আমরা মিক্স চাউমিন। তো আমাদের এই মিক্স চাউমিন প্লেট পড়েছে 50 টাকা, আর আমার তৈরি হচ্ছে রোল, এক চিকেন রোল, ওটাও 50 টাকা। বাইরে হচ্ছে বৃষ্টি আর সঙ্গে আছে চা, একদম মাটির ভাড়ে। তো একদম ওয়েদারটা বেশ, যখন বেরিয়েছিলাম গরম ছিল, এখন বেশ ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আর এই ঠান্ডা ওয়েদারে কিন্তু একদম ফার্স্ট ক্লাস একটা এলাচ দেওয়া চা খাচ্ছি, যেখানটায় আমরা চাউমিন আর রোল ওই সন্ধ্যাকালীন টিফিন করলাম এই জায়গাটায়, আর ঠিক তার সামনেই আমরা এখানে চা খাচ্ছি। তো অপেক্ষায় আছি কখন বৃষ্টি কমবে আর আমরা এই ইমামি টেম্পলে, জগন্নাথ টেম্পলে ঢুকবো। আর চাটা কিন্তু সব জায়গায় সবসময় চা আমরা ভালো পাই না, এবারে এখানে চা মোটামুটি চাঁদিপুরে 2-3 জায়গায় চা খেলাম, তার মধ্যে 2 জায়গাতে চা খুবই ভালো পেলাম। 4 জায়গায় চা খেয়েছি, 3 জায়গায় ভালো পেয়েছি, 1 জায়গায় ভালো ছিল। যাই হোক, কখন বৃষ্টি কমে তার অপেক্ষায় আছি। তো আমরা চলে এসেছি এখন আমাদের 7ম গন্তব্য, সেটা হচ্ছে ইমামি জগন্নাথ মন্দিরে। আর এদিকেও কিন্তু বৃষ্টি পড়ছে। চলো বৃষ্টির মধ্যে, কারণ সন্ধে হয়ে আসছে, তো বৃষ্টির মধ্যেই তোমাদের একটুখানি চট করে দেখিয়ে দিই। মেঘলা দিনের মায়াবী আলোয় কিন্তু জগন্নাথ মন্দিরটা কিন্তু একদম দারুণ লাগছে। এটা কিন্তু ইমামি গ্রুপের তৈরি জগন্নাথ মন্দির, আর এটাকে কিন্তু দ্বিতীয় পুরী বা দ্বিতীয় জগন্নাথ ধামও বলা হয়। এখানে একটা খুব সুন্দর একটা ব্যবস্থাপনা দেখলাম। এই ইমামি গ্রুপের যে মন্দিরটা আছে এই বালেশ্বরে, ঠিক মন্দিরের বাইরেটাই বা প্রবেশদ্বারেই বলতে পারো, এখানে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। প্রত্যেকটা ভক্তবৃন্দকে এই সুন্দর করে একটা শালপাতার প্লেটে করে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। এতে হচ্ছে লাভ, ওর কোনো অসুবিধা হচ্ছে না। প্রত্যেকটা দর্শক বা প্রত্যেকটা ভক্তবৃন্দ এখানে ভোগ পাচ্ছে, তার সাথে কিন্তু তার আত্মার তৃপ্তি পাচ্ছে। এখন যা পুরী বা যে কোনো মন্দিরেই বলো, একটা সেই আতঙ্ক হয়ে গেছে, মানে ডালা এত টাকা খরচা করো, এত টাকা, মানে সাধারণ মানুষ বা গরিব মানুষ কিন্তু সেই টাকাটা খরচা করতে 5 বার ভাবতে হয় যে আমি 200 টাকা খরচা করব। পুরীতে 400 টাকা দিয়ে ডালা কিনে পুজো দেওয়া সবার পক্ষে সম্ভব হয় না। সেইখানে এখানে কিন্তু অল টাইম ভোগ
তোমার রিফিল হয়েই যাচ্ছে। আর ভোগের কোয়ালিটি এত সুন্দর, বলতে নেই ভোগের কোয়ালিটি সম্বন্ধে, কিন্তু ভোগ প্রসাদটা এত সুন্দর, এত গাঢ় আর এত মিষ্টি খিচুড়ি। মানে তোমার অল্পটুকু পেয়ে তোমার মন শান্তি হয়ে যাবে। তো আমি এই ব্যবস্থাপনাটা খুব ভালো লাগলো সত্যি, তাই আমি শেয়ার করলাম তোমাদের সাথে যে এই জিনিসটা কিন্তু সত্যি খুব ভালো। প্রত্যেকটা মন্দিরে কিন্তু, কারণ প্রত্যেকটা মন্দিরে কিন্তু ট্রাস্ট ভালোই ওঠে, তো তারা কিন্তু এই ব্যবস্থাটা করতে পারে, কারোর কোনো অভিযোগ থাকবে না। এইটুকু অল্প প্রসাদ যদি পেয়ে যায় মানুষে না, তাদের কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, এই ছিল আমাদের বক্তব্য। এবার যাব আমাদের লাস্ট গন্তব্যের দিকে, কারণ এখানে আমরা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা কাটিয়ে ফেললাম, কারণ বৃষ্টির জন্য আমাদের অনেক সময় নষ্ট হয়েছে। তো এবার চলো বেরোনো যাক। বেরিয়ে পড়লাম আমরা ইমামি জগন্নাথ মন্দিরের থেকে। তো আমরা এসে গেলাম আমাদের চাঁদিপুরের যে সাইট সিন পর্ব চলছিল তার শেষ গন্তব্য ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের সামনে। তো চলো এবার প্রবেশ করি, কারণ টাইম আমাদের কিন্তু অনেক হয়ে গেছে। তো আমরা দাঁড়িয়েছি এখন ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের ভেতরে। আর এই মন্দিরের কিন্তু খোলার টাইম হচ্ছে সকাল 5টা থেকে দুপুর 12টা 30, আর 4টে থেকে সন্ধে 8টা 30 পর্যন্ত। এই হচ্ছে এখানকার মন্দির খোলা এবং বন্ধের টাইমিং। তো যাই হোক, এক নজরে তোমাদের পুরো মন্দিরটা দেখিয়ে দিলাম। এবার আমাদের ফেরার পালা, আর এখানেই কিন্তু শেষ হচ্ছে আমাদের আজকের সাইট সিন পর্ব। তো আজকে সারাদিনের সাইট সিনের পরে শরীর অনেকটাই ক্লান্ত, তো টায়ার্ড হয়ে গেছিল শরীর। তবুও আমরা এক নজর সি বিচে ঘুরতে গেছিলাম, কিন্তু দেখলাম বৃষ্টির কারণে পুরো সি বিচ ফাঁকা, পুরো বন্ধ, সব দোকানপাট অন্ধকার। তাই আবার 5 মিনিটের মধ্যে আমরা কিন্তু হোটেল রুমে ব্যাক করেছি, একদম ফ্রেশ হয়ে একদম ডিনার টেবিলে বসে গেছি। কারণ আজকে সারাদিন সেভাবে খাওয়া দাওয়া হয়নি, আর কালকে আছে আমাদের কিন্তু বেরোনোর পালা। তো যাই হোক, ডাইরেক্ট চলে এসেছি ডিনার টেবিলে। কি কি আজকে খাবার নিয়েছি, কি কি অর্ডার দিয়েছি, সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো আজকের মেনুতে আছে মশালা পনির, আর সঙ্গে নিয়েছি রুটি আর পেঁয়াজ লঙ্কা, যেমন স্যালাড থাকেই এই, আর সঙ্গে কোল্ড ড্রিঙ্কসটা আছে, কোল্ড ড্রিঙ্কসটা তলায় রাখা। তো এই হচ্ছে ব্যাপার আজকের ডিনার। তো ঝটপট ডিনারটাকে শেষ করতে হবে, ডিনার ফিনার শেষ করে রেস্ট করতে হবে, কারণ কালকে আছে আমাদের সকাল সকাল বেরোনোর ব্যাপার। তো কালকে আমরা চেষ্টা করব যে তোমাদের বাস সার্ভিসটাও দেখানোর, যদি বাস পেয়ে যাই টাইমে, কারণ পারফেক্ট টাইম আমরা বুঝতে পারছি না যে কখন কি ছাড়ে। তবুও চেষ্টা করব তোমাদের বাস সার্ভিসটা দেখার, যাতে তোমরা বাজেট ট্রিপ করতে পারো। আমরা বাজেট ট্রিপটাই বেশি প্রেফার করি। তো চলো, আজকের পর্ব আর আজকের দিন প্রায় এখানেই শেষ। আশা করি সমস্ত তথ্য দিতে পেরেছি, সমস্ত খুঁটিনাটি আমরা একদম ডিটেলে দেওয়ার চেষ্টা করি। তার মধ্যেও যদি কিছু ভুলচোক হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমরা প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তো চলো, আজকের মতো টাটা, দেখা হবে আগামী দিন আগামী পর্বে। গুড মর্নিং ফ্রম চাঁদিপুর। আজকে আমাদের চাঁদিপুরের শেষ দিন, মানে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আজকে একদম সকাল সকাল রেডি হয়ে।
পুরো বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছি। এবার আমরা বেরিয়ে যাব। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 7:15, আমাদের ট্রেন হচ্ছে 8:45 সময় জনশতাব্দী এক্সপ্রেস। তো চলো এবার আমরা বেরিয়ে যাই, দেখি কত তাড়াতাড়ি আমরা এখান থেকে বালাসোর স্টেশন যাওয়ার জন্য লোকাল যে ভেহিকেল গুলো হয় সেগুলো পাই কিনা। ঠিক রাস্তার মোড়েই আছে এখানটা একটা বাস স্ট্যান্ড। চেষ্টা করব আমরা বাস ধরার, যদি না পাই তখন আমরা চেষ্টা করব অটো শেয়ারে চলে যাওয়ার। কালকে এই দোকানটা থেকে খেয়েছিলাম সকালবেলা, আর এই জায়গায় হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড, চাঁদিপুর বাস স্ট্যান্ড। জানা ওকে আমি একটু ভিডিওটা দেখাচ্ছি। তো উঠে পড়েছি আমরা বাসে। তো আমরা লাস্টে বাসে করে চলে এলাম বালেশ্বর স্টেশনে। মোটামুটি 8 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি বালেশ্বরে। তো প্রত্যেকটা টিকিট ভাড়া বলে দিচ্ছি আমি। বাসের মহিলাদের এখানে কিন্তু একটা অভিনব প্রচেষ্টা দেখলাম যে মহিলাদের কিন্তু 5 টাকা করে টিকিট ভাড়া, আর আমাদের মানে ছেলেদের হচ্ছে কিন্তু 15 টাকা করে টিকিট। আমাদের যেটা এখান থেকে যাওয়ার পথে 400 টাকা পড়েছিল, সেই খরচাটা কিন্তু আমাদের 20 টাকায় মিটে গেল এই চাঁদিপুর থেকে বালেশ্বর। তো চলো, ট্রেনের টাইম প্রায় হয়ে গেছে, এবার ফটাফট ঢুকতে হবে। তো আবার চলে এলাম বালাসোর স্টেশনের বাইরে, কারণ আমাদের ট্রেন 8:45 হওয়ার কথা, কিন্তু এখন ট্রেন দেখাচ্ছে 9:25 ঢুকবে। তো ট্রেনটা লেট চলছে প্রায় 45 মিনিট। তো তাই একটুখানি আসলাম বাইরে খাবার কিনতে, আর তার সাথে তোমাদের সঙ্গে নিয়ে কথা বলতে। তো আজকে বালাসোর স্টেশনে আছে একটা নতুন ট্রেনের উদ্বোধন, তো সেই জন্য এখানে একটা অদ্ভুত ব্যস্ততা চলছে ট্রেনের ভেতরে। তো আমরা এবার আমাদের যাত্রা তো প্রায় শেষের পথে, আর এমনি নতুনত্ব কিছু করার নেই, সেই জন্য আমরা কিন্তু এইখান থেকে আমাদের জার্নিটা শেষ করে দিচ্ছি। তো প্রত্যেকটা ভিডিওতে আমরা যথাযথ চেষ্টা করেছি যে চাঁদিপুর নিয়ে সমস্ত রকম তথ্য তোমাদের সামনে তুলে ধরতে। যদি কোনো অসুবিধা হয়, যদি কোনো কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসের ইনফরমেশন তুলে ধরি তোমাদের সামনে, চেষ্টা করি সব কিছু রাখার। তো তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল সেট করে দিও, কারণ জার্নি টু বি কন্টিনিউ। তো চলো, এবারের মতন এই পুরো পর্ব এখানেই শেষ। দেখা হবে আগামী দিন, আগামী পর্বে।